বৃষ্টির সামান্য আশা জাগলেও সোমবারের মতোই মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতার মানুষ সামান্য হতাশ হলেও হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বিকেল কিংবা সন্ধ্যার দিকে মহানগরের কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির দাপট তেমন জোরালো হবে না। প্রসঙ্গত, সোমবারও একই রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তিলোত্তমাবাসী বৃষ্টির দেখা পাননি। মঙ্গলবারেও যদি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, তবে চরম ভ্যাপসা গরমে কলকাতার বাসিন্দাদের ভোগান্তি আরও বাড়বে। সোমবার যেখানে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 28.8 ডিগ্রি সেলসিয়াসে। তা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি। রাতে যেখানে গরম থেকে রেহাই মিলছে না, সেখানে দিনের বেলা স্বস্তির আশা করাও বৃথা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়াও প্রায় একই রকম থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির বিষয় এই যে, মঙ্গলবার কোনো জেলার জন্যই ঝড়ের কোনো সতর্কতা জারি করা হয়নি। আগামী রবিবার পর্যন্ত কলকাতায় বড় ধরনের কোনো স্বস্তিদায়ক ঝড় বৃষ্টির সম্ভাবনাও নেই। গত সপ্তাহের শুক্রবারে যেমন কালবৈশাখী ও ঝড় বৃষ্টির জেরে কলকাতায় আবহাওয়ায় ভোল বদলে গিয়েছিল, চলতি সপ্তাহে তেমন কিছু ঘটার পূর্বাভাস পাওয়া যায়নি। আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার কলকাতার 2-1টি অংশে বজ্রবিদ্যুৎ সহ নামমাত্র হালকা বৃষ্টি হতে পারে। তবে এই দিনগুলিতে ঝড়ের কোনো পূর্বাভাস বা সতর্কতা নেই। সেই সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রারও বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক।